আগস্ট মাসের বেতন মালিক এখনো ওনাদের দেয় নাই। সেপ্টেম্বর মাসের বেতনও দেয় নাই। এখন আপনারা জানেন যে অক্টোবর মাস চলতেছে, উনি বলতেছে 30 তারিখে দিবে বেতন একটা অক্টোবর, এবং এই মাসের 15 তারিখে দিবে একটা। এর আগে উনি 3টা ডেট দিয়েছে। এই ডেট দিয়ে যদি বেতন না দেওয়ার কারণে শ্রমিকরা এখন বাসা বাড়িতে এখন তাদের খাদ্য সামগ্রী কিনতে পারতেছে না, ঘর ভাড়া দিতে পারতেছে না, এবং শ্রমিকদের ঘরে এখন চাল ডাল তো দূরের কথা, কেনার টাকা অনেক শ্রমিকের মাঝকে ঘরের মধ্যে এখন অবস্থা শ্রমিকরা পড়েছে। আমরা বললাম শ্রমিকদের বেতন 10 অক্টোবরে সরকার চুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে, মালিক শ্রমিক এবং সরকার মধ্যে সকল গার্মেন্টস বকেয়া বেতন পরিশোধ করতে হবে। মালিক আজকে নেমপনের মালিক শ্রমিকদের বেতন ঘুরাইতে আজকে বেতন সেটা দিচ্ছে না। অক্টোবর সেপ্টেম্বর আগস্টের বেতনেই শ্রমিকরা দাবি করেছে 10 তারিখের মধ্যে দিতে হবে, আর না হলে শ্রমিকরা কোনো কিছু মানবে না। এটা হচ্ছে আজকে শ্রমিকদের প্রধান দাবি। আগামীকাল সকালে শ্রমিকরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে তার কাছে যাবে কাগজ নেয়া, মালিকদের যে অন্যায়, এই যে শ্রমিকের উপরে বেআইনি শ্রম আইন বিরোধী তারা কাজ করতেছে, আচরণ করতেছে, শ্রমিকরা আজকে না খেয়ে আছে, ঘর বাড়িতে পারতেছে না, মুদির দোকানে বাসার বাকির পরিশোধ করতে পারতেছে না। শ্রমিকরা এখন বাস্তবে জেলখানার কয়েদির চেয়ে আরো খারাপ অবস্থায় আছে। এখানে আমি মনে করি নারায়ণগঞ্জে বিকেএমই আছে, তারা এখন ঘুমাচ্ছে। তারা এখন শ্রমিকদের যে সমস্যাগুলো, এই দাবিগুলো, এগুলি সমাধান করার জন্য যে কি জরুরি না নিয়ে তারা সেটাকে ঢিমে তালে তাদের নিজ নিজ কাজ করছে, যার কারণে এখানে বিকেএমইর যে একটা সক্রিয় এবং বিকেএমইর যে জরুরিভাবে সমস্যাগুলি সমাধান করা দরকার, সেখানে সেই ব্যবস্থা নিচ্ছে না বিধায় শ্রমিকদের সমস্যা দিন দিন আরো গড়ে উঠছে, শ্রমিকদের সমস্যাগুলো আরো সমাধান হচ্ছে না।